রান করতে পারছেন না, সেটা নিশ্চয়ই দুশ্চিন্তার একটা কারণ। আসলে সব সময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই। আবার একজন যদি কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা আসলে আমি আসলে খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটাতে নিয়ে। কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা। তো ওপেন জায়গাতে আসলে রান না করলে ও বুঝতেছে, ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না, বা রান না করলে যদি ও অনেকদিন রান না করে ও নিজেই অখুশি থাকবে, আমি কি অখুশি হব? তো নিজে অখুশি হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে? ডেফিনেটলি ও কাম ব্যাক করবে খুব স্ট্রংলি, আমার এই বিশ্বাস আছে আর নিঃসন্দেহে ভালো। আপনার দেখেন দুইটা ম্যাচও এখানে করলো, দুইটা ম্যাচে ও ম্যাচ জিতিয়েছে, তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না। এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিকেন্ট ইট ওয়াজ আমার কাছে মনে হয়েছে দেখে। এবং ও কি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, সো ও জানে ওই লেভেলের ইয়েটা, তো আমি এনজয় করছি। দেখেন তাহিদ হৃদয় নিঃসন্দেহে ভালো প্লেয়ার। তো যখন যে টিমটা যাবে তখন আসলে আমি যদি বারবার একই কথা বলতে থাকি যে তাহিদ হৃদয়কে মিস করছি, তো তাহিদ হৃদয়ের জায়গায় যে গেছে তাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, বিকজ যে যখন ন্যাশনাল টিমে খেলবে আমি মনে করি যে সেই বেস্ট প্লেয়ার, সেই ক্যাপাবল, তার সেই ক্যাপাবিলিটি আছে। এখন ডেফিনেটলি তহিদ হৃদয় যদি ফিট থাকতো ও হয়তো টিমে থাকতো, শান্ত যদি ফিট থাকতো শান্তও টিমে যেতে পারতো। তো যেহেতু নাই, তো যারা আছে আমি মনে করি যে এই মুহূর্তে এটাই আমাদের বেস্ট কম্বিনেশন। শামিম পাটোয়ারি কোনে মেজাজে ব্যাক টু ব্যাক দুই ইনিংসে দুই ম্যাচেই যেভাবে ব্যাটিং করলো, তার খেলা দেখে কতটা শান্তি লাগলো, চোখের শান্তি। ক্যারিবিয়ান কমেন্টেটররা যখন এরকম প্রশংসা করে 360 ডিগ্রির সাথে তুলনা করে, কতটা শান্তি লাগে? দেখেন আমাদের ওই ছেলেটাকে কিন্তু শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করেই একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর। ওই সময় এটা ও একটা প্রেসারে ছিল, যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি, এবং ও এটা ইমপ্রুভ করেছে আপনারা যদি দেখেন। তো এই বোলিংয়ের এগেনস্ট ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আশা। আর চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে, ভালো করবে প্লেয়াররা, এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না। বসে ফাইনালের উপর দিয়ে দুর্দান্ত খেলে দিন শেষে টাইমিংটা করে স্কোর পায় 4-6, কেমন লাগে? ক্রিকেট তো এটাই খেলা, টি-20-তে এটাই খেলা যে যে কিছুটা ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে। বাট সেই জিনিসটাতে আপনাকে মাস্টার হতে হবে, তা না হলে আসলে ডিফিকাল্ট। বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে। তো যে বেশি ভালো করবে, যে বেশি ইমপ্রুভ করবে, যে যার জায়গা সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে, আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা, যেটা ওর জন্য এখন হচ্ছে।